ধন্যবাদ আপনাকে। সেই সাথে আপনার মাধ্যমে দেশবাসীকে একটা কথা জানাতে চাই, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে একটা পরাজিত শক্তির নাম। যে এই শক্তি ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে সারা দেশ থেকে শুরু করে একদম সম্পূর্ণ ক্যাবিনেট সহ বাংলাদেশ থেকে বিনষ্ট হয়ে গেছে, বিলীন হয়ে গেছে। এই পরাজিত সৈনিকরা যে কাজটা করছে, তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তারা করছেন। তারা তাদের কিছু অন্ধভক্ত আছেন যারা বাস্তবতা বিবর্জিত, এবং আমরা অনেক সময় মনে করি যে আসলে তারা কিছু আন্দোলনের যে ডাকগুলো দিচ্ছেন, এই আন্দোলন আসলে বাংলাদেশের জনগণ অবশ্যই প্রতিহত করবে। সেই সহিত আপনি দেখতে যাচ্ছেন যে একটা শান্তিপূর্ণ দেশে তারা যে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছেন। আগামীতে 10, 11, 12, 13 তারিখে তারা বিক্ষোভ কর্মসূচি এবং লকডাউন কর্মসূচি ঘোষণা করেছেন। এই বিক্ষোভ কর্মসূচি এবং লকডাউন কর্মসূচিকে প্রতিহত করার জন্য আমাদের আইনজীবী সমাজ থেকে শুরু করে আমাদের যারা সচেতন মহল আছি, আমরা সবাই সচেষ্ট এবং আমরা সবাই চেষ্টা করছি যে বাংলাদেশে এই শান্তি শৃঙ্খলার মধ্যে যেন নতুন করে কোনো বিশৃঙ্খলা তৈরি হতে না পারে। সেই সাথে বাংলাদেশের সচেতন নাগরিক সমাজ আমাদের সাথে যারা আছেন তাদেরকে আমরা অনুরোধ করব যে আওয়ামী লীগের এই কর্মসূচিকে প্রতিহত করার চেষ্টা করুন যার যার জায়গায় থেকে। এবং আওয়ামী লীগ যে কাজগুলো করেছে, আমরা একটু কথা আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাইতে চাই। আওয়ামী লীগ কিন্তু 2024 সালের 5ই আগস্ট প্রথম পলায়ন করে নাই। এটা আওয়ামী লীগের পলায়ন করাটা আওয়ামী লীগের চিরাচরিত স্বভাব। আপনারা যদি দেখেন 1971 সালে বাংলাদেশের সকল মানুষকে একটা ঘোর অন্ধকারে রেখে শেখ মুজিবুর রহমান সাহেব জেলে গিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে পাকিস্তানের কারাগারে গিয়ে সেফ কাস্টডিতে ছিলেন। আপনি যদি তার পরবর্তীতে সময় দেখেন, 1975 সালে শেখ মুজিবুর রহমান সাহেব নিহত হওয়ার পরে ওনার মেয়ে বাংলাদেশে 1981 সাল পর্যন্ত আর আসেন নাই। তো আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে পলানোর ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস বাংলাদেশের জাতির যে সংস্কৃতি যে ধারক এবং বাহক, এগুলোর সাথে কোনোভাবেই যায় না। তারা বিভিন্ন সময় বাংলাদেশ থেকে পালিয়েছে। সে মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান বাংলাদেশ থেকে পালিয়েছেন, তার মেয়ে শেখ হাসিনা বাংলাদেশ থেকে অসংখ্যবার পালিয়েছেন। আমি একটু আপনাদের মাধ্যমে মনে করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে যে 1975 সালের পরে শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পরে তিনি আর বাংলাদেশে আসেননি, তার মেয়ে 1981 সাল পর্যন্ত শেখ হাসিনা। তার পরবর্তীতে যে কাজটা হয়েছে সেটা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার যখন বাংলাদেশে ছিল, 1-11-এর সময় শেখ হাসিনা আরেকবার পলায়ন করেছেন। শেখ হাসিনা সর্বশেষবার পালিয়েছেন হচ্ছে 2024 সালের 5ই আগস্ট। এবং আমরা এটা মনে করতেই পারি স্বাভাবিকভাবে যে এটাই হচ্ছে তার জীবনের সর্বশেষ পলায়ন, এবং তিনি বাংলাদেশের মাটিতে রাজনীতিতে পুনঃস্থাপিত হবেন, এটা বাংলাদেশের সচেতন জনগণ কোনোভাবেই বিশ্বাস করে না। এবং তারা আসলে সুসময়ের কোকিল কিছু মানুষ। আপনারা যদি দেখেন তার পিছনের রাজনৈতিক যে ইতিহাস, সেই ইতিহাস দ্বারা বোঝা যায় যে তিনি বসন্তের কোকিল। সুসময়ে বাংলাদেশে আসেন, এবং যখন সময় শেষ হয়ে যায় বা যখন সময় তার এগেনিস্টে চলে আসে, তখন তিনি বাংলাদেশ থেকে পলায়ন করেন। এবং এই পলাতক দলের যিনি কর্মসূচি ঘোষণা করেছেন, তিনি নিজে কোথায় আছেন এটা কিন্তু তিনি ডিসক্লোজ করেন নাই। বাংলাদেশের মানুষ এত বোকা না যে তাদের কথায় রাস্তায় নেমে নিজেদের জীবন, জান, মাল এগুলো হুমকির মুখে ফেলবে। আমরা বলতে চাই যে আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক বাংলাদেশে আছেন, তা আপনাদের প্রতি আপনাদেরকে আমরা অনুরোধ করব যে আপনারা আপনাদের জায়গা থেকে অন্তত নিজের বিবেক দিয়ে চিন্তা করুন যে এদেশ থেকে আপনারা কতবার পালিয়েছেন। এখন সুস্থ ধারার রাজনীতিতে ফিরুন। সুস্থ ধারার রাজনীতিতে ফিরলে দেশ এবং জনগণ সকলে উপকৃত হবে। সেই সাথে ধন্যবাদ আপনাকে।